উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। সারা বাংলা তুলছে স্বর, জাস্টিস ফর আরজিকর। আজকে আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো 9ই আগস্ট ঘটে যাওয়া একটি দুর্ঘটনা বলুন বা জেনে বুঝে পড়া একটি ঘটনা বলুন। মৌমিতা দেবনাথ, যিনি আরজিকরের সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট ছিলেন এবং উনি ওখানকার ডক্টরও বটে ছিলেন, ওনার মৃত্যুর প্রতিবাদে আজ সারা বাংলা কেন সারা দুনিয়ায় যখন প্রতিবাদের স্বর তুলছে, সেইখানে দাঁড়িয়ে টেকনো ইন্ডিয়া কলেজ, আমি আপনাদের যেমনটা ভিডিও ফুটেজে এখন দেখাতে সক্ষম হচ্ছি, টেকনো ইন্ডিয়া কলেজ আজকে 22শে আগস্ট ওদের একটা কলেজের পক্ষ থেকে, কলেজ ইউনিয়নের পক্ষ থেকে একটি প্রতিবাদী মিছিল বের করেছে। ওরা দেখুন, আপনাদের চোখের সামনে এখন দেখতে পাচ্ছেন, আমি এখন ভিডিওটা যতদূর সম্ভব আমি করার চেষ্টা করছি। প্রচণ্ড ভিড়, 3000 3500-এর ওপরে মানুষজন। এই বিল্ডিংটা আপনারা দেখলেন, এটা হচ্ছে অল ফেয়ার বিল্ডিং, ওর পাশেই রয়েছে টেকনো ইন্ডিয়া কলেজ এবং ঠিক তার অপোজিটেই রয়েছে IIHM কলেজ। এই টেকনো ইন্ডিয়া কলেজের হাজার হাজার ছাত্রছাত্রী যারা প্রতিবাদে সামিল হয়েছেন এবং রাস্তায় নেমেছেন এই একটাই প্রতিবাদে, যে মৌমিতা দেবনাথ, যাকে ইচ্ছাকৃতভাবে হোক বা যে কোনো কারণেই, এই কারণে তথ্যে আমরা যাচ্ছি না, যেভাবেই হোক মার্ডারটা যে করা হয়েছে এবং অকথ্য অত্যাচারের সঙ্গে মার্ডার করা হয়েছে, ধর্ষণও করা হয়েছে, তার প্রতিবাদে সারা বাংলা যেখানে গর্জে উঠেছে, সেখানে টেকনো ইন্ডিয়া কলেজের যুব ছাত্রছাত্রীরা তারাও একটি প্রতিবাদী মিছিল বের করেছে। সল্টলেক সেক্টর 5 থেকে আমি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে যে এই প্রতিবাদী মিছিল কীরকম সবাই সরব হয়েছে। এই মিছিলে আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকেই এই মিছিলে সামিল হয়েছি এবং মিছিল থেকে একটাই আমাদের সবার প্রতিবাদী মিছিলের স্বর, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। আরজিকর কলকাতার একটি নামকরা হসপিটাল, যেখানে ঘটে যাওয়া 9ই আগস্ট একটি দুর্ঘটনা, একটি ব্ল্যাক ডে বললেই চলে আমাদের সমস্ত রাজ্যবাসীর কাছে, সমস্ত দেশবাসীর কাছে। একজন মেডিকেল কলেজের ছাত্রী হয়ে তার সঙ্গে এই অকথ্য অত্যাচার, এই খুন বা এই নির্যাতন, কি বলবো, আমি বলার ভাষা হারিয়ে ফেলছি। কিন্তু যাই হয়ে যাক না কেন, এই যে রেপ, এই যে মার্ডার, এর প্রতিবাদে আমরা সবাই সামিল হয়েছি। আজকে 9ই আগস্ট থেকে আজকে 22শে আগস্ট, এতগুলো দিন কেটে যাওয়ার পরেও যখন কোনো ফলাফল বা কোনো শাস্তি, দোষীদের কোনো শাস্তি হচ্ছে না, তখনই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা দেখেছি বহু জায়গায়, কলকাতার বহু জায়গাতেই মিটিং মিছিল সব কিছুই হচ্ছে। সেরকমই আমরা কলেজের ছাত্রছাত্রীরা, যদিও আমি কোনো কলেজের ছাত্রছাত্রী নই, সেহেতু আমি দেখাতে চাইছি তোমাদেরকে এই কলেজের ছাত্রছাত্রীরা কীভাবে প্রতিবাদী মিছিলে সামিল হয়েছে। সেই সঙ্গে আমি তোমাদের আরও একটা উত্তেজনামূলক খবর দেখাতে সক্ষম হচ্ছি। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, একদিকে রয়েছে টেকনো ইন্ডিয়া কলেজ, অপরদিকে রয়েছে IIHM কলেজ, পাশেই রয়েছে মনোটেল। ওর মাঝখানেই আমি দাঁড়িয়ে রয়েছি এখন। আমি দূর থেকে দেখাতে সক্ষম হচ্ছি, কেননা ওখানে খুবই ভিড় এবং ওখান থেকে ক্যামেরা করাও অসম্ভব ব্যাপার। আমি গেছিলাম তাও কাছাকাছি একবার। এই একই দিনেই বিজেপির একটা র্যালি রয়েছে, বিজেপির র্যালি, যেটা উল্টোডাঙা থেকে সরাসরি স্বাস্থ্য ভবন পর্যন্ত এগিয়ে আসছে। শুভেন্দু অধিকারীও এই মিছিলে সামিল রয়েছেন। শুভেন্দু অধিকারী নিজেই পথে নেমেছেন, যিনি স্বাস্থ্য ভবন পর্যন্ত পদসভা করে আসছেন। এই দেখতে পাচ্ছেন দেশের জাতীয় পতাকা ওরা উত্তোলিত করছে এবং তাদের প্রতিবাদের স্বর তুলে ধরেছে। আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে সল্টলেক সেক্টর 5 থেকে টেকনো ইন্ডিয়া কলেজের ছাত্রছাত্রীরা তাদের প্রতিবাদের স্বর তুলেছে। টেকনো বিজেপির র্যালি আসছে।
ওই তো মনোস্টিকা ভিডিও করবেন না, আসুন স্যার। সুকান্ত কোথায়? অর্জুন কোথায়? অর্জুন সিং ওই তো, আরে অর্জুন দা ঠেকাতে পারে। আন্দোলনে আমাদের সংগ্রাম চলছে, চলবে। আন্দোলনে আমাদের সংগ্রাম চলছে, চলবে। জাস্টিস, 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 জাস্টিস।
আমার বোনের রক্ত, আমার দিদির রক্ত, আমার দিদির রক্ত, আমার বোনের রক্ত, বোনের রক্ত। এতটুকু আমাদের সংগ্রাম চলছে, চলবে। এতটুকু আমাদের